আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমরা আসছি বর্তমানে মসজিদে কুবাতে। আমার পিছনে দেখতে পাইতেছেন যেটা হচ্ছে মসজিদে কুবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে উনার যে উট আছে উটটি এই জায়গায় প্রথমে মসজিদে কুবা যেখানে অবস্থিত আছে এই জায়গায় উনার উটটি এসে থামছে। তারপরে উনি এই জায়গার মধ্যে মদিনার দাখিল হওয়ার আগ পর্যন্ত উনি এখানে অবস্থান করছিলেন। তো এই জায়গায় মসজিদে কুবার কিন্তু অনেক ফজিলত রয়েছে, যেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব মিলে। তো আপনারা অবশ্যই যখন মদিনাতে আসবেন অবশ্যই মসজিদে কুবাতে এসে নামাজ পড়ার চেষ্টা করবেন, এই জায়গাটা ভ্রমণ করে যাওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমরা আসছি বর্তমানে মসজিদে কুবাতে। আমার পিছনে দেখতে পাইতেছেন যেটা হচ্ছে মসজিদে কুবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে উনার যে উট আছে উটটি এই জায়গায় প্রথমে মসজিদে কুবা যেখানে অবস্থিত আছে এই জায়গায় উনার উটকে এসে থামছে। তারপরে উনি এই জায়গার মধ্যে মদিনার দাখিল হওয়ার আগ পর্যন্ত উনি এখানে অবস্থান করছিলেন। তো এই জায়গায় মসজিদে কুবার কিন্তু অনেক ফজিলত রয়েছে, যেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব মিলে। তো আপনারা অবশ্যই যখন মদিনাতে আসবেন অবশ্যই মসজিদে কুবাতে এসে নামাজ পড়ার চেষ্টা করবেন, এই জায়গাটা ভ্রমণ করে যাওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।